السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نهيد جهام مثال محمد جمال خدا ہے كمال محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখ
কোটি শুকুর যে মাহবুদ আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় হাবিব, আল্লাহ পাকের বন্ধু, সেই প্যারা নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীগণ আল্লাহ পাকের কাছে আশা করেছিলেন, দরখাস্ত করেছিলেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাককে বলতেছেন, হে আল্লাহ, আমি দেখেছি আপনার কিছু কিছু গুনাহগার বান্দা যারা দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। হে আল্লাহ, আমার উম্মতকে ওই উম্মতের মধ্যে দলভুক্ত করে দিন। আল্লাহ পাক বলে, হে মুসা কলিমুল্লাহ, এটা তো আমার হাবিবের উম্মতের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আমার হাবিবের উম্মতেরা দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলতেছে, হে আল্লাহ, আমি দেখছি আপনার কিছু কিছু গুনাহগার বান্দা কুরবানি দিবে, কুরবানির সওয়াবও পাবে, আবার গুস্তও খাবে। হে আল্লাহ, আমার উম্মতকে ওই উম্মতের মধ্যে দলভুক্ত করে দিন, যারা কুরবানি দিবে সওয়াব পাবে, আবার গুস্তও খেতে পারবে। আল্লাহ পাক বলে, হে মুসা কালিমুল্লাহ, এটাও তো আমার হাবিবের উম্মতের বৈশিষ্ট্য। আমার হাবিবের উম্মতেরা কুরবানি দিবে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, তারা সওয়াবও পাবে, আর আমার হাবিবের উসিলা তারা গুস্তও খেতে পারবে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতেরা কুরবানি দিত ঠিক, কিন্তু গুস্ত খেতে পারত না। আল্লাহ পাক তার হাবিবের উসিলায় এই গুস্তকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক স্বয়ং নিজে, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন,